ঝিলাম নদীর ধারে দুই বন্ধু পাখি নীলু আর মিঠু বসে বসে গল্প করছে। দেখছো নীলু, আজকের এই সকালটা কত সুন্দর, চারিদিকে কত শান্ত পরিবেশ। হ্যাঁ মিঠু, কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকবে না। ওই দেখো, বনের অহংকারী বাঘ শেখর আসছে। আলম, এই বনে আমার যে শক্তিশালী আর সুন্দর কেউ নেই। সবাই আমাকে দেখে ভয় পায়। এই পাখিগুলো, তোমরা আমার সামনে এত কিচিমিচি করে কি বলছো? আমরা তো নিজেদের মধ্যে কথা বলছিলাম শেখর ভাই। চুপ কর। বনের রাজা আমি। আমার সামনে শুধু আমার প্রশংসাই হবে, আর অন্য কথা না। এইদিকে নদীর অন্য প্রান্তে একটি হাঁস সাঁতার কাটছে, আর আমাদের অহংকারী বাঘ সেই দিকে যায়। নমস্কার শেখর ভাই, সুন্দর দিনে আপনাকে শুভেচ্ছা। আরে, এটা কে? একটা সাধারণ হাঁস। ডানা আছে, কিন্তু আকাশে ঠিকঠাক উড়তে পারো না। চারটে পা নেই যে আমার মতো জোরে জোরে দৌড়াবে। তোমার মতো দুর্বল প্রাণী এই বনে কি করছে? শেখর ভাই, সৃষ্টিকর্তা সবাইকে আলাদা আলাদা গুণ দিয়েছেন। আমি হয়তো আপনার মতো শক্তিশালী নই, কিন্তু আমি খুব ভালো সাঁতার কাটতে পারি। সেটা কিন্তু তুমি পারো না। হা হা হা! সাঁতার কাটা তো দুর্বলদের কাজ। শক্তি আসল জিনিস, যা শুধু আমার আছে, বুঝলি? অহংকারী বাঘ এই বলতে বলতে হাঁটতে গিয়ে নদীর ধারে নরম কাদায় পা দেয় এবং হঠাৎ গভীর এক চড়াবাড়িতে আটকে যায়। এই, এ কি? আমার পা আটকে যাচ্ছে কেন? হালুম, কেউ বাঁচাও আমাকে। আমি তো উঠতে পারছি না। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, হালুম। মিঠু দেখ, শেখর ভাই তো চোরাবালিতে ডুবে যাচ্ছে। ওর অহংকার ওকেই বিপদে ফেলেছে দেখ। কিন্তু ও যতই অহংকারী হোক, ও তো আমাদের বোনেরই একজন। আমাদের ওকে সাহায্য করা উচিত। ডাবলু, তুমি নদীর দিক থেকে কিছু করতে পারবে? হ্যাঁ, আমি জল থেকে একটা শক্ত লতা বা গাছের ডাল ওর দিকে ঠেলে দিতেই পারি। তোমরা উপর থেকে লতাটি ওর কাছে পৌঁছে দাও। পাখিরা উপর থেকে একটি শক্ত লতা মুখে করে এনে বাঘের দিকে ঝুলিয়ে দেয় এবং ডাবলু জল থেকে তার ছোট্ট ঠোঁট দিয়ে লতাটি বাঘের দিকে এগিয়ে দেয়। শেখর ভাই, ভয় পাবেন না। এই লতাটি দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরুন, আমরা সবাই মিলে টানছি। উফ বাবা, কোনো মতে আজ বেঁচে গেলাম। আপনি ঠিক আছেন তো শেখর ভাই? আমাকে ক্ষমা করে দাও ডাবলু, মিঠু, নীলু। আমাকে ক্ষমা করো তোমরা। আমি তোমাদের ছোট্ট মনে করেছিলাম, উপহাস করেছিলাম। আজ যদি তোমরা ছোট্ট ছোট্ট পাখিরা আর এই হাঁসটি আমাকে বুদ্ধি খাটিয়ে সাহায্য না করতে, তবে আমি আজ মারাই যেতাম। শেখর ভাই, মনে রাখবেন, কারোর শক্তি বাইরে থাকে, আর কারোর শক্তি থাকে তার বুদ্ধি ও দক্ষতায়। কেউ এই পৃথিবীতে ছোট বা ফেলনা নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি আর কখনো অহংকার করব না। আমরা সবাই এখন থেকে বন্ধু। সবাই মিলে একসাথে খুশিতে মেতে ওঠে।